আমি এখন দাঁড়িয়ে আছি বসুমতী সাহিত্য মন্দিরের সামনে, যা প্রতিষ্ঠা করেন উপেন্দ্রনাথ মুখোপাধ্যায়, যার নাম দেখছেন লেখা আছে। উনি এটিকে পাবলিশিং হাউস হিসেবে প্রতিষ্ঠা করেন রামকৃষ্ণ পরমহংসদেবের আশীর্বাদ নিয়ে। প্রথমের অফিস ছিল বিডন স্ট্রিটে, তারপরে শিফট হয়ে চলে যায় গ্রে স্ট্রিটে এবং বর্তমানে বউবাজারে। এবং 1895 সালে বিবেকানন্দকে দেখে উদ্বুদ্ধ হয়ে উনি সাপ্তাহিক বসুমতী শুরু করেন, যেখানে দেশ বিদেশের খবর থাকতো। এবং পরে 6 অগস্ট 1914 দৈনিক বসুমতী শুরু করা হয়, যেখানে মূলত আপনার যুদ্ধের খবর থাকতো। 1941 সালে বেঙ্গল গভর্নমেন্ট দৈনিক বসুমতীর বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেন, কারণ এখানে সরকার বিরোধী খবর ছাপানো হতো। বসুমতী অনেকবার খোলা হয়েছে, বন্ধ হয়ে গেছে। এবং আপনাদেরকে বলে রাখি, বারীন্দ্র কুমার ঘোষ বা বারীন ঘোষ, তিনি একজন বিপ্লবী ছিলেন এবং বসুমতী সাহিত্য মন্দিরের থেকে যে পেপার পাবলিশ হতো তার সম্পাদক ছিলেন। তার দাদা ছিলেন ঋষি অরবিন্দ ঘোষ। এবং এই অর্গানাইজেশনটি এখন ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের আন্ডারে। একটু আগে আমি এখানকার সিকিউরিটি গার্ডের সঙ্গে কথা বলছিলাম, উনি আমাকে বললেন যে এটি খোলা অবস্থাতেই আছে এবং ডেলিটা নাকি পাবলিশ করা হয় না, কিন্তু সরকারি আরও অনেক জিনিস এখান থেকে পাবলিশ করা হয়। আমাকে ভেতরে ঢুকতে দেওয়া হচ্ছে না, পারমিশন নেই বলে। আমি এখান থেকেই আপনাদেরকে ভেতরটা দেখাচ্ছি। এবং দেখুন, এখানে লেখা আছে কলকাতা হেরিটেজ। এটি একটি হেরিটেজ বিল্ডিং।